আজকে কিছু কথা তোমাদেরকে বলবো যেগুলো সত্যি মন দিয়ে শুনবে, ঠিক আছে? মন দিয়ে শুনবে, কারণ অনেকেই আছে পুরোপুরি ভিডিওটা না দেখে কমেন্ট করে দিয়ে চলে যায়, তো তাদের উদ্দেশ্যে এই কথাটা। হেটার্সদের, তো হেটার্সরা তাই করে। শোনো, এই যে নাটকবাজ, এই যে কতটা নাটকবাজ আমাদেরকে জানাতে হবে না, ঠিক আছে? আমাদেরকে জানাতে হবে না, আমাকে, মিলিকে, এমনকি আরও অনেকেই, বিশেষ করে আমাকে আর মিলিকে জানাতে হবে না। এই যে কতটা মিথ্যা কথা বলে আমাদেরকে জানাতে হবে না। আজকে অনেক কিছু সন্দীপের কথা বলতে বসেছে তোমাদের সামনে ও সন্দীপকে নিয়ে যে এই কথাগুলো মিথ্যা মিথ্যা করে বলার চেষ্টা করছে, মানে বলে যাচ্ছে, মানে তোমাদেরকে বোঝাতে চাইছে, মানে গরু তো তোমরা, এই যে সো কল নোংরাগুলো গরু। ইমা তো আয় নাকি, ও নাকি ব্যাগ বুঝাই করে ভিউয়ার্সদের কাছ থেকে টাকা নিয়ে দিয়ে এসেছে। ও নাকি এত ফেমাস, ও এত ফেমাস যে ও ব্যাগ বুঝাই করে ভিউয়ার্সদেরকে ওর ঘরে ছেড়ে এসেছে, ঠিক আছে? ওর পাড়ায় ঢুকতে পারছিস না কেন? সন্দীপের পাড়াতে তুই যাচ্ছিস না কেন? যা, সন্দীপের পাড়ার লোকের সম্বন্ধেও বলেছে, তোকে তো অনেক কিছু বলেছে। গাড়ি, তুই তো লোক, মানে কি আর বলবো, আমি ফোন নাম্বার দিয়ে এসেছিলাম, তো ফোন নাম্বার দিলে তো কল করবেই, স্বাভাবিক। তুই ওদের বাড়িতে গিয়ে ঢলানি মাসির মতো, গায়ে পড়া মাসির মতো রীতিমতো ভিডিও করেছিস, তার মাকে জড়িয়ে ধরা, তাদের আবেগপূর্ণ দিনগুলোকে তুই হচ্ছে সেই সময় হয় না, ওই কি বলে, আড়ার ওপরে খাড়ার কোপ, হ্যাঁ, আড়ার ওপরে খাড়ার কোপ তুই করেছিস। কারণ সেই সময় তাদের এমন সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনটা মারাত্মক সিচুয়েশন। কারণ সেই টাইমটাই তাদের ঘর থেকে তাদের চরিত্রহীনা বউ রীতিমতো কলঙ্কিত একটা নাটক করছিল, তারা একটা নাটক করছিল ফ্ল্যাট কেনার জন্য, যদিও বা করে থাকে। মন্দটা কোথায় এখানে? মন্দটা কোথায়? কিন্তু সন্দীপ ভাবছিল সে নাটক করছে। সন্দীপ এটাও ভাবতে পারেনি যে সে কারোর সঙ্গে এরকম হয়তো প্রেম করতে পারে, কিংবা কারোর সঙ্গে ভালোবাসতে পারে। সত্যি এক সময় মানুষের অনেকেই সবাই নাটক করছেও, সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক নাটক করছে। তো এই সন্দীপ কিন্তু ভাবতেও পারিনি যে এই নাটকটা তার রিয়েল হয়ে যাবে। সন্দীপ কি ভাবতে পেরেছিল যে তার বউ ঘরের মধ্যে ব্লগিং করে, অথচ একটা মাতাল লম্পটকে সে ভালোবেসে ফেলেছে, ভালোবেসে তার শরীরের সমস্ত কিছু ওই গানা গাইছে, তুমসে হি থা, হ্যাঁ, তোর জীবন কাহিনী সব কিছু শেয়ার করেছে, এবং তাকে দাদা বলে বলেছিল। তাই দাদাকে, আরে একটা বিবাহিত মহিলা দাদা মানে দাদার সঙ্গে কথা বলতেই পারে, তাদের পাড়ার ছেলেপিলে যদি দাদা হয় তাহলে দাদার সঙ্গে কথা বলতেই পারে। এটা আমাকে বগদা বলেছিল, যে ওর বাড়িতে যাওয়া আসা করেনি, কিন্তু সন্দীপ এটা জানতো যে কামলার সঙ্গে আর কি যেই জিনিসটা হয়েছে আর কি, তার সঙ্গে কথা বলতো, এটা ও জান, এই কথাটা কিন্তু বলেছিল। আর তুই কি বলছিস, যেটা নাটক করছিল, নাটক করতে গিয়ে ধরা। হ্যাঁ, তুইও আবার নাটক কম করতে জানিস না, মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে? তার আগে অনেক কিছু বলবো, শুধু একটা কথাই বলবো, তোমাদের অমূল্য রতন যে কমেন্টগুলো, সত্যি আমার কাছে অমূল্য রতন মনে হয়। তোমাদের কমেন্ট আমার কাছে অনেক, মানে কি বলবো, স্ট্রং একটা মানে পাওয়ার দেয় আমাকে। কেননা এই ঠিক বলেছে সঞ্জু পুরো আমার থেকে সরিয়ে দিচ্ছে, এটা ধরি কি বলবে, এইটা ধরি বলবে, এটা ধরি বলবে, এটা ধরি বলবে, ঠিক আছে আমি বলে দিচ্ছি। সঞ্জু সত্যি একদম ঠিক বলেছে, অনেক কথা ও জানে, আমি অনেক কথা ওকে বলেছি, সত্যিই বলেছি, আলোচনা করেছি, গল্প করেছি। একটা টাইম গেছে যে এমন সময়, সেই সময়টা সে বল দিয়েছে, অবশ্যই বল দিয়েছে। আমি বলেছিলাম না যে আমি সহজে মানুষের সঙ্গে বেশি ঝামেলা করতে যাই না, এইগুলো মানুষগুলোর জন্য হয়। আর বললাম একটু বেশি বাড়াবাড়ি করছিল, যার কারণে হয়েছে। কিন্তু এর সঙ্গে আমি গল্প করেছি, অনেক কথা বলেছি, কিন্তু ভালো কথা, একজন দাদা এবং বোনে যেমনি কথাবার্তা হয় সেই রকম কথা, এইরকম কথাই বলেছি। তার সঙ্গে কথা বলেছি, অনেক কথা শেয়ার করেছি, এমন কোনো কথা নাই যে তার সঙ্গে শেয়ার করিনি। সেই জন্যই কিন্তু সঞ্জু মিলিকে সাবধান করতে পেরেছে যে ওর সঙ্গে যাতে না হয়। সত্যি এটা বাস্তব কথা, ঠিকই বলেছে ও। তো এ কিন্তু বহুত নাটক করতে জানে, বহুত নাটক, বিশ্বাস করো, বহুত নাটক করতে জানে। তাই অনেক কথা বলবো, তার আগে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? চলো ভিডিওটা স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও আছি মোটামুটি। কেননা প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বুকে ব্যথা। আমি ভাবছিলাম যে ভিডিওই করবো না, শুয়েছিলাম, এত শরীর খারাপ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, মেডিসিন নিলাম, তবুও কালকে তো ভীষণ 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 শরীর খারাপ ছিল, তারপরে অনেক কথা বলেছি, কিন্তু আজকেও তাই।
গলাটা প্রচণ্ড ব্যথা, একেতে চিৎকার করেছি কালকে লাইভে, সেই জন্য আবারও ঠান্ডা লেগেছে, বুঝলে? আর ঠান্ডা লাগলে আমার এরকমই হয়, আর এই টাইমটাতেই হয়। আর একবারও এই সময় এই টাইমটাতেই আমার এরকম গলা টলা ভেঙে টেঙে একাকার হয়ে গেছিলো। তো এইরকমই হয়, কিছু করার নেই, এই ঠান্ডা লাগাতে আমার হয়ে যায়। তো আমি কিছু জিনিস তোমাদেরকে ক্লিয়ার করব যেগুলো সত্যি বাস্তব ঘটেছিল, ঠিক আছে? ওর মতন না বানিয়ে বানিয়ে বলবো না, বানিয়ে বানিয়ে বলবো না, প্রতিটা জিনিস মন দিয়ে শুনবে। প্রথমে বলি আমার সঙ্গে কি করে ঝামেলা লেগেছিল। তার কন্টেন্ট ছিল ওই যে বাচ্চা দুটো, মানে বাচ্চা তিনটেকে নিয়ে ও বলে বাচ্চা, তো যাই হোক ওইগুলো চৌবাচ্চা হয়ে গেছিলো, বাচ্চাগুলো চৌবাচ্চা হয়ে গেছিলো। তো এরা কি করছিল, এরা নোংরামি করছিল, যেহেতু একে অপরকে বিয়ে করেছে, মানে প্রথম বউকে বিয়ে করেছে 16 বছরে বিয়ে করার পর বাদ দিয়ে দিয়েছে, সে আবার হচ্ছে আরেকজনকে বিয়ে করেছে, এরকম জানোই তোমরা। এই কিছুদিন আগে যখন রিমি বাড়ি থেকে মানে ওর বাড়িতে মানে চলে যায় তার বাড়িতে, তখন থেকে এই যে বজ্জাতটা এই দিশানিকে এই পাঁঠার কাছে ঠেলে দিয়েছিল। মানে ওরা প্রেম করছিল, ওদের কন্টেন্ট বলতো না, আমার হট কন্টেন্ট এই দিদিভাই কেড়ে নিয়েছে, এই দিদিভাই কেড়ে নিয়েছে আমার হট কন্টেন্ট। তো এই হট কন্টেন্টটা এমনি কারিনি রে, বুঝলি? এমনি কারিনি, তোর জন্য প্রতিটা মানুষ মরে যাচ্ছিল, এ মরে যাচ্ছে, ও মরে যাচ্ছে, আমি মরে যাচ্ছি, ওর মরে যাচ্ছে, সবাই 4-5 জন মরে যেত তোর জন্য। দেখ না, প্রথমে কি বলি, দেখ প্রথমে আমার সঙ্গে তো ধোঁকাবাজি করলি, ঠিক আছে? আমি একটা যাচ্ছে তাই কাজ করতে যাচ্ছিলাম, সেটা বাদ দিয়ে, কিন্তু নেক্সট বার কি করলি, দিশানির সঙ্গে তুই বসে বসে তার লাইভে উঠে রীতিমতো অনেক কিছু মিথ্যা করে বানিয়ে, আমি তো জানি যে ও কতটা মিথ্যা কথা বলে। সোশ্যাল মিডিয়াতে ও একরকম, আর সোশ্যাল মিডিয়ার বাইরে আর এক রকম। সোশ্যাল মিডিয়ার বাইরে তোমাকে লেলিয়ে দেবে, যা গাছে ওঠ, এই গাছে তুলে দিয়ে মইটা টান দিয়ে তারপরে ও গুছিয়ে কথা বলতে থাকবে, গুছিয়ে দাঁড়া ভিউয়ারদেরকে খাওয়াতে হবে, বুঝলি? তাই এমন করে বলবো, তুই চিন্তা করিস না, নো টেনশন, শুধু রিল্যাক্সে থাক, দেখ আমি কি বলছি। তখন কিন্তু মানুষকে ম্যানুপুলেট মানে বোঝানোর একটা টেকনিক আছে, বলে না সবাই যে বোঝানোর একটা টেকনিক আছে, হ্যাঁ? তো সেই রকম মানুষকে বোকা বানাচ্ছিল, রীতিমতো বোকা। তাই বোকাটা কেমন করে বানাচ্ছিল? বোকাটা এইভাবে বানাচ্ছিল যে মানুষকে ভুলভাল কথা বুঝিয়ে তাকে খাওয়াতে হবে, সেটাই করেছে দিশানির ক্ষেত্রে। এবং দিশানিকে কি বলেছে, এই প্রোটেকশন নিবি, প্রোটেকশন নিয়ে তারপর কিন্তু শোয়া বসা করবি, এইরকম করে একটা ওর নিজের ছেলের থেকেও ছোট মনে হয়, নিজের ছেলের থেকেও ছোট একটা বাচ্চা মেয়েকে যদি বলতে পারে তুই প্রোটেকশন নিয়ে সহবাস করবি, তাহলে কি করতে পারে না। এই দিশানিকে হাতে করে আমাদেরকে রীতিমতো হুমকি দেয়া করিয়েছিল, সেটা দিশানি কিন্তু বলতে পারবে সত্যি ঘটনাটা কি হয়েছিল। দিশানি দুটো মেডিসিন নিয়েছিল, যার ক্ষেত্রে ওর বমি হচ্ছিল, ঠিক আছে? তাই এইটা নিয়ে পাক্কা একটা দিন সে ভিডিও দেয়নি এবং দিশানির সঙ্গে সে রীতিমতো গল্প করে গেছে। নাটকটাকে ভালো করে প্রেজেন্ট করতে হবে। এইবার একটা দিন পর সন্ধ্যাবেলায় চলে আসলো, তখন কিন্তু আমরা কন্টেন্ট করছিলাম মায়াপুর নিয়ে, ঠিক আছে? মায়াপুরে ওরা দিশানি এবং ওই পাঁঠা মানে প্রীতম রীতিমতো মানে এরা দুইজনাতে বিশাল লিপ্তভাবে মেলামেশা করছিল, লুকিয়ে আসা, লুকিয়ে মেলামেশা করা, লুকিয়ে লোকের ঘরে গিয়ে নোংরামি করা, সহবাস করা, এসব করছিল। তো সেগুলো আমাদের তো হট কন্টেন্ট, তাই আমরা সেগুলো নিয়ে কন্টেন্ট বানিয়েছি। আমরা বলেছি যে না, এটা মিথ্যা কথা, এটা সত্য, এটা। আর ও সব সময় যারা নোংরামি করে তাদের সাথে, আর সব সময় সত্যটাকে মিথ্যা বানায়, এটাই ওর কাজ, ঠিক আছে? ও সব সময় আর মিথ্যাটাকে সত্য বানায়। এইটা এখন ওর নিজের কন্টেন্ট যেটা করছে, যেটা সন্দীপের পিছনে লেগেছে, এটা হচ্ছে মিথ্যাটাকে সত্য বানাতে হবে। কোনো কথা, কোনো গল্প, এই যে ও বলছে না যে আমার সঙ্গেও একটা ঝামেলার সৃষ্টি করে এটাকে নিয়ে কন্টেন্ট বানাবে বলেছিল, এইটা কিন্তু পাক্কা মিথ্যাবাদী, ঠিক আছে? ও পাক্কা মিথ্যা কথা বলছে, তাই না? এইটাই করে এইটা ও করে। তো দিশানির ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সবার সামনে সন্ধ্যাবেলায় লাইভ করে একটা প্রথমে ভিডিও করেছিল, ভিডিও করে বলছে মেয়েটাকে তোরা শেষ করে দিলি, এইরকম করে আমাকে তো এমনিতেই ভিডিও নামানোও যা, আমাকে বলতো প্রাইভেট কর, কেন রে ভিডিও প্রাইভেট, প্রতিটা ক্ষণে বলতো ভিডিও প্রাইভেট কর, হ্যাঁ, এইরকম বলতে থাকলো। এইবার আমি তো চাপে পড়ে খুব মানে বিরক্ত লাগতো, তখন সঞ্জয়দাকে জিজ্ঞেস করতাম, দেখো সঞ্জয়দা এরকম বলছে কেন, কি বলছে? আমি যা বলি, বলছে কেন প্রাইভেট করবে, থাক, এরকম করে বলতো। দিয়ে
এই যে এই মহিলাটা রীতিমতো একটা নোংরা, এই নোংরাটা বারবার করে ওই আমি যেই ভিডিও করতাম সেই বলতো প্রাইভেট কর, এই তোকে সাবধান করে দিচ্ছি, তোর নামে কিন্তু কেস হয়ে গেছে, তুই কিন্তু ভিডিও প্রাইভেট কর। আমাকে এই ধরনের মানে শুধু চাপ, শুধু রীতিমতো আমাকে চাপ দিতে লাগলো, রীতিমতো কাউকে পারে না আমাকে চাপ দেয়। রিসেন্ট আমাকেও চাপ দিচ্ছিল, দেখো না দিদিভাইয়ের সঙ্গে পারছিল না, সোমার সঙ্গে পারছিল না, আরও রিঙ্কুদি বলো ইপসিতাদি বলো এদের সঙ্গে পারছিল না, রীতিমতো আমাকে চাপ দিচ্ছিল। কি করে? কল করে, রীতিমতো আমাকে কল করে চাপ। এবার কি বলতো, এই মানুষটাকে একদিন আমি খুব ভালোবেসেছিলাম এবং এর এভরিথিং কাজ আজকে ইয়েলো ডলার হয়ে গেছে, কি করবো বলতো, আজকে এই হয়েছে, কি করবো বলতো, আজকে হচ্ছে, আচ্ছা তোর ওই ডলার চিহ্নটা আসছে, আমার কেন আসছে না, সেটাও করিয়ে দিয়েছি। তাহলে এভরিথিং কাজ ও কিন্তু আমাকে দিয়ে করিয়ে নিত, ওটা ওর স্বভাব ছিল। ঠিক আছে, কন্টেন্ট করবে, কে কোথায় কি করেছে আমাকে সেটা বলে দিতে হবে ওকে। ঠিক আছে, কে আমি মাসি কোথায় কি বলেছে, কণিকা কোথায় কি বলেছে, এগুলো আমাকে দেখে আমাকে তাকে বলে দিতে হবে এবং সেই কন্টেন্টটা ও করবে। এইবার তখন কিন্তু কারোর ভিডিও দেখতো না, এইরকমই করতো। তো এই কন্টেন্টটা করার সময় তারপরে আমাকে বলতো এখানে কি বলেছে বল, ওইটা কি বলেছে বল, ওইটুকু আমাকে কেটে দে, ওইটুকু আমাকে দেখিয়ে দে, ওইটুকু আমাকে বলে দে, এরকম, বুঝতে পারলে? তো এরকম চাপ দিতে তার লাগতো। শুধু বলতো আমি রান্না করছি, কণিকাকে নিয়ে ভিডিও বানিয়েছে, ওকে স্ট্রাইক মেরেছিল, প্রত্যেকটা ভিডিও প্রাইভেট করতে বলেছিল, কেস হয়ে গেছিল, একটা টেক ডাউন করে দিচ্ছিল ভিডিওগুলো। তো ওই জন্য হচ্ছে ও কি করলো না, তো ওই ভিডিওগুলো যে ভিডিওগুলো ক্লিপ নেওয়া ছিল এবং সেই তার নামে বানিয়ে মানে মিথ্যা থেকে মিথ্যা কথা বলে ভিডিও নামিয়েছিল, সেই ভিডিওগুলো আমাকে বলছিল আমি রান্না করব, তবুও আমি ওকে সকাল থেকে ওই ভিডিওগুলো পাক্কা 1টা-1:30টা পর্যন্ত আমি ওই ভিডিওগুলো দেখে ওয়াইফাইয়ের রিচার্জ তো কোনোদিন করে দিত না, তাই আমার রিচার্জেই আমি কিন্তু ওর সমস্ত ভিডিও দেখে সেই ভিডিওগুলো দিতাম আর বলতাম এটা প্রাইভেট করো, ওইটা প্রাইভেট করো। যেটা কালকে লাইভে বলছিল দর্শকদের যে আমি কোথায় গালাগালি দিয়েছি সেই ভিডিওগুলো দিয়ে তো আমি প্রাইভেট করব। তোর সব ভিডিও গালাগালি, বুঝলি? কিস্তিবাজ মহিলা, তোর সব ভিডিওতেই গালাগালি। তুই লাইভে বসে তুই ভদ্রতা দেখাস না, তোর মুখের ভাষা দেখেছিস, সবসময় তোর সেক্সুয়াল গল্প, ঠিক আছে? নোংরা, তোর কথাবার্তা শুনলেই বুঝতে পারবে যে তুই কোথা থেকে বিলং করিস, তুই কোথা থেকে উঠে এসেছিস। ঠিক আছে, তোর কথা জানলেই, তোর কথা শুনলেই বুঝতে পেরে যাবে। শুধু আমরা কেন, আমরা তো জানি ওর বৃত্তান্তটা, ওর জন্ম বৃত্তান্তটা আমরা জানি, কিন্তু পুলিশ অফিসাররা, আদার্স মানুষরা তাকে দেখলেই বুঝতে পেরে যায় কেউ কোথা থেকে উঠে এসছে এবং ওর চরিত্রটা কেমন। বিশ্বাস করো, ওকে আমাদের সংগঠনের প্রায় মানুষ দেখতে পারে না কেন, নেচারের জন্য কি জানি কেন বলছে, দেখলেই মনে হয় কেমন একটা মানে লাগে, বাজারি এরকম লাগে। তো সেই রকম অ্যাকচুয়ালি তো ও হোটেলওয়ালি, তো নেংটি নোংরামি করে, তো সেরকম। তো এই মিথ্যাবাদী, এই হচ্ছে খিস্তিবাজ মহিলাটা রীতিমতো দিশানির সঙ্গে একটা প্ল্যানিং করার পর আমাকে মুনমুন্দি তোমরা চেনো নিশ্চয়ই, আমি যাকে নেকুদি বলতাম, তো সেই নেকুদি আর ওই মুনমুন্দি আর সোমা, আমাদের 3জনাকে সেই রাতের মধ্যে এমন করে প্ল্যান করে আমাদের নামে বলে রীতিমতো, এখন যেমনি সন্দীপের নামে বলছে না আর হচ্ছে দিদিভাইয়ের নামে বলছে, তেমনি করে সেই লাইভ করতে লাগলো আর কান্না করতে লাগলো। রোদালি তো ওই রাজস্থানের রোদালি, তো রোদালি রীতিমতো রোদালিগিরি করতে লাগলো, রীতিমতো সে যে কি কান্নাকাটি তোমরা চিন্তা করতে পারবে না। ওই মানুষ আমাদের সঙ্গে এই ব্যবহারগুলো করতে লাগলো। সেই রাতে বলছে হ্যাঁ 72 ঘন্টা টাইম দিয়েছে আর যে আইসিইউতে আছে, আর এই যেমনি ওর বর হাঁপানি রুগী, ঠিক আছে, ওই হাঁপানি রুগীটাকে নিয়ে যেমনিভাবে নাটক করছিল দিদিভাইয়ের কাছ থেকে পয়সা নিয়ে, তো সেই রকমভাবেই কিন্তু ও নাটক করছিল। আর এইরকম নাটক করেই, ঠিক আছে, এইরকম নাটক করতেই থাকে, এটা স্বভাবও বলতে পারো। তো এই নাটক করছিল আর নাটক করতে বারবার করে বলছিল ওদের নামে কেস করুক, মেয়েটাকে শেষ করে দিল, মেয়েটাকে এই করলো। কিন্তু পরবর্তীকালে আমাদেরকে দিশানি প্রতিটা কথা বলেছিল। এই যে দিশানি সঙ্গে প্ল্যানিং করে আমাদেরকে শেষ করার চক্রান্ত করছিল এবং যে দিশানির সঙ্গে মিশত সে এসে বলে দিল, তার ঠান্ডাটা ফুটিয়ে দিল আমাবস্যা বলে। সেই আমাবস্যা এখানে এসে সব কিছু বললো যে অত নাটক করার কিছু নেই, ওটা কিছুই হয়নি, জাস্ট ফর 2টো প্যারাসিটামল, ঠিক আছে, এইটাই বললো। তা এমন কিছু হয়নি, এটাই বলছিল। তা এইরকম করে আমাদেরকে শাসাতো, এরকম করে ভয় দেখাতো, যেটা এখন যেটা দেখাচ্ছে সন্দীপকে, এইরকম করেই ভয় দেখাতো। আমি বললাম না, ওর কাজই হচ্ছে ব্ল্যাকমেল করা, ওর কাজই এটা, তাই এটা নতুন কিছু নাই।
ওর কাজই হচ্ছে ব্ল্যাকমেল করা, ঠিক আছে। আর আসি অন্য কথাতে, এইবার আমাদেরকে রীতিমতো কেসের ভয়, এবার দিশানিও ভিডিও নামালো, দিশানিও ভিডিও নামিয়ে তারপর আমাদেরকে শাসাতে লাগলো। এবার আমরা তিনজনা সেই রাত্রে সত্যিই ঠিক বলেছে, আজকে লাইভে ঠিক বলেছে সঞ্জয় দা, যে সেই রাত্রেবেলায় কিন্তু ও বারবার করে আমাদেরকে শাসাচ্ছিল লাইভের পর লাইভ করে। আমি মুনমুন্দি সোমা সবাই মিলে কিন্তু তাকে কথা বলছিলাম, তার সঙ্গে পরামর্শ নিচ্ছিলাম। সত্যি বলতে এইবার তার পরের দিন সঞ্জয় দা যখন ওই অমাবস্যার পোল খুলে দিল, যখন পোলটা খুলে দিল, সেই দিনকে পুরো উঁচুমুখ ছুঁচো হয়ে গেল। তা না, আবারও এসছে মিথ্যা বলতে। এই নির্লজ্জ থার্ড ক্লাস আজকের ভিডিওটা দেখেছো, যে ও বলেছে যে ওর মেয়ে একটা ঝড়গুট্টে, ওর মেয়ে কুটনি, ঠিক আছে, ওর মেয়ে কুটনি ঝড়গুট্টে, ওর বাবার মতনই ওর বাবাও তাই, ছেলে মেয়ে দুটোই সমান। এবং বরকে বলছিল যার জন্য ভিক্ষা দাও আমাকে, ভিক্ষা দাও এরকম করছিল না তোমাদের কাছে শিম্পাঞ্জির মতো। তো এই শিম্পাঞ্জিটা এই যে ভিক্ষা চাইছিল, কেন, কিসের জন্য ভিক্ষা চাইছিল? ওই বরের জন্য, হাঁপানির জন্য। হ্যাঁ, জয় ঝুটি, হোটেলে থাকার জন্য। কেন, যাকে পুষে রেখেছে না তাকে টাকা দিয়ে পুষতে হয়, তাকে এমনি এমনি পোষা যায় না। তার এই যে শরীরের উত্তেজনা মিটাতে হয় না, তাই জন্য ওই যে বললাম যে ওই হাঁপানি রুগীর সঙ্গে আর থাকে না। হ্যাঁ, হাঁপানি রুগীর সঙ্গে আর মুখে চুচ মারে না, বুঝেছো? এখন চুচ মারতে যাই লালবাগে, চুচ মারতে যাই ওই বেতুয়া ডৌড়িতে, তাহলে এইসব জায়গাতে চুচ মারতে যায়। অ্যাকচুয়ালি বেতুয়াতে কালাচাঁদের বাড়ি, তো সেটাই হচ্ছে কথা, বুঝতে পারলে? তো এর কাজই হচ্ছে তাই। বললামই তো, একে তো বাড়ি থেকে বার করে দিয়েছিল। আবার বলে, প্রতিদিন বলে, নিজেও বললো আজকের ভিডিওতেও, নিজেও বলেছে যে আমাকে রীতিমতো অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, অনেক লাঞ্ছনা গঞ্জনা, অনেক কিছু আমাকে সহ্য করতে হয়েছে। কে বললো কথাগুলো? ওই বললো, ওর মুখ থেকেই শুনতে পেলে। আমি তাহলে সাকসেস, তাই তো? নিজের ছেলের বউ রাখে না কেন ঘরের মধ্যে? মাতালটার জন্য আর ওর চরিত্রের জন্য। ওর ছেলের বউকে ওই জন্যই রাখে না কেন? ওই ছেলের বউকে যদি রাখে তার মান সম্মান চলে যাবে। কেন বললাম না? মাতালটা রীতিমতো প্রতিদিন রীতিমতো বাড়িতে এসে অশান্তির শেষ নেই, রীতিমতো ভাঙচুর লাগিয়ে দেয়। আর ও সেই টাইমে ঘরে দরজা লাগিয়ে বসে থাকে। যদি দরজা না লাগিয়ে বসে থাকে তাহলে চুলের মুঠি ধরে ওকে বাইরে বের করে দেবে। কেন সেই টাইমে এই যে মাতালটা আর ভালো মানুষ থাকে না, তখন না তার আলাদা রূপ চলে আসে, ঠিক আছে? সেই জন্য এ কি করে, ও আসার আগেই দরজা লাগিয়ে দেয়। খাবার ওই যে আরেকটা আছে ঘরের ধাড়িটা, ওই ধাড়িটা খাবার টাবার দেয়, ঠিক আছে? এইটাই কাজ করে। আমি তো বললাম শুধু সকালবেলায় ওর রূপটা আবার চেঞ্জ হয়ে যায়, তখন ও চা ফা এটা ওটা করে দেয়। এই যে লোক দেখানো, ওকে বলবে তো, ওকে জিজ্ঞাসা করবে তো যে ওর আদার্স ওই যে কি বলে, ওর বরকে, ওর হাজবেন্ডকে নিয়ে বসতে, ওর সঙ্গে বসতে, প্রতিটা কথার জবাব কিন্তু আলাদা রকমভাবে দিবে। ও যে কতটা নোংরা সেটা কিন্তু ও বলেই দেবে, ঠিক আছে? ও বলেই দেবে যে ও কতটা নোংরা। ওই সেই দিনকেও বলে দিয়েছিল, যেদিনকে আমি বালা দেখাচ্ছিলাম, সেই দিনকেও বলে দিয়েছিল তুমি তো ওই গয়নাগুলো বিক্রি করে ফষ্টি নষ্টি মারাতে গেছিলে 3 মাস। এই কথাটা বলে দিল, ফট করে এই কথাটা বলে দিল। তাহলে আমি কি করে জানলামটা কি করে? নিশ্চয়ই শুনিয়েছে, তার জন্য বলছি। মিথ্যা কথা আমি ওর মতন বানাই না। আর আজকে যেগুলো ও বলছে পুরোটা মিথ্যা কথা, আমি বলে দিলাম। কেন এর সংসারের দিকে কোনো ধ্যান ছিল না। ও ছেলে पैदा করতে পারে, মানুষ কোনোদিন করেনি। ও ছেলে पैदा করতে পারে, ঠিক আছে? ও একবার ব্যাঙ্গালোরে গেছিল, ব্যাঙ্গালোরে না কোথায়, ওর ছেলেকে পরীক্ষা দিয়াতে সেই মালটাকেও নিয়ে গেছিল। ঘর ভাড়া করে ওর ছেলে থাকতো হোমের দিকে, হোমে না মিশে, আর ও থাকতো আলাদা জায়গায় ওই মালকে নিয়ে। ওই মালটাকে নিয়ে কিন্তু থাকতো, বুঝেছো? তাহলে আরও অনেক কিছু আছে, অনেক কিছু বললামই তো, বের করবো। দিয়ে ওখানে কিন্তু 3 মাস না 5 মাস ওখানেও থেকে এসেছিল। তখন কিন্তু এও বাড়িঘর ছেড়ে দিয়ে ওর পদে ওখানে গেছিলো, বুঝেছো? আর এই খিস্তিবাসটার অনেক প্রকৃতি আছে, অনেক। প্রতিটা মানুষকে এরকম করে জ্বলিয়েছে। রিসেন্ট দেখো না, দিশানির বাড়িতেও এই দানিকে নিয়ে গেছিল। দিশানির বাড়িতে গেছিল, দানিকে নিয়ে গেছিল, লম্বা করে কালো করে একটা লোক নিয়ে গেছিল দানিকে। রীতিমতো বাইরে থেকে বারবার করে বলছিল বেরিয়ে আসো, চলো বেরিয়ে আসো, বাদ দাও, বেরিয়ে আসো, বাদ দাও। এই দানিকে নিয়ে গেছিল। লজ্জা করে না রে? লজ্জা করে না? সন্দীপের খুব ধরিস। সন্দীপ এখন সন্দীপের মতো জীবনযাপন করবে, তাতে বলার কি আছে? ও মেয়ে ধরুক, ও ছেলে ধরুক, ঠিক করেছে। তোকে লাত মেরে ঠিক করেছে। তুই সবাইকে লাত মারিস, তোকে লাত মেরেছে, ঠিক করেছে। এটাই সঠিক, সেটা তুই নিতে পারছিস না।
তোর অ্যাকাউন্টে প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা অ্যাকাউন্টে ঢুকতো ওই সন্দীপের ছেলেকে বিক্রি করে করে। সেই জন্যই তো টিনা তোর ওপরে অ্যাকশন নিয়েছিল যে আমার ছেলেকে, আমার ফ্যামিলিকে বিক্রি করে করে এ খাচ্ছে। বুঝতে পারলি? তোরা দুটোকে এক হতে দিসনি। হ্যাঁ, সন্দীপ পরে চেয়েছিল যে টিনা ঘরে ফিরে আসুক, কিন্তু তোর জন্য কান লাগিনি, তোর জন্য ও হচ্ছে যেতে পারিনি। বুঝেছিস? যাইনি। হ্যাঁ, নিজে তো স্বামী নিয়ে ঘর করতে পারিস না, নাগরকে নিয়ে হোটেলে হোটেলে যেতে হয়। তাই জন্য তুইও এটাও ভেবে নিয়েছিলি এটাই করব, সন্দীপকেও আমার সঙ্গে লাগিয়ে নেবো, তাই না? সেটাই ভেবেছিলি, কিন্তু সন্দীপ সেটা করেনি। কোথায় সন্দীপ? একটা বাচ্চা ছেলেই বলবো। তোর থেকে তো 10 বছরের ছোট, তাহলে 10 বছর 12 বছরের ছোট সন্দীপ, তাহলে তোর সঙ্গে কি করে মানায়? সিক্রেট রুমে থাকার জন্য তুই মরিয়া হয়ে উঠছিলি। লজ্জা লাগা দরকার, বুঝেছিস? তো নোংরাই থাকে, নোংরা কখনো ভালো হয় না। বললামই তো, যেখানেই যাই ওই দানিকে হাত ধরে যাই। গাড়ি ভাড়া করে দিয়ে দানির হাত ধরে যায়। পয়সা অনেক টাকা দিয়েছে রানীকে। ওই যে ঘুরতে গেছিল না দীঘা, দার্জিলিং এর ঘটনাটা তো পরে বলবো। দার্জিলিং এর ঘটনা পরে বলবো, এখন না। এখন বলবো না, পরে বলবো, ঠিক আছে? এই নোংরামি করেছে, বললাম না? ও যেখানে যায় পোঁতে ওইটাকে নিয়ে যায়, নাহলে হয় না। এটা পরকিয়া বলে না, এটা নাগর নিয়ে ঘুরে বেড়ানো বলে। যে ঘরের সংসার করতে পারে না সে কি করবে? ও তো জানে ওটা মজবুরি, ওটা ওকে পুষে রাখতে হবে, ওটা মজবুরি। কেন? ওই যে শরীরের উত্তেজনাটা অতিরিক্ত পরিমাণে, বয়স হতে পারে ওনার, হ্যাঁ, অতিরিক্ত পরিমাণে। যেটা ও সঞ্জু বলছিল যে ও বলতে পারছিল না, মাসে রীতিমতো আগে 4 থেকে 5 বার যেত। 4 থেকে 5 বার। কি বললাম? মাসের প্রথম দিন মানে মেন্স হওয়ার পরে 5 দিন 6 দিন পর ওকে যেতে হবে, আর মেন্স হওয়ার আগে তাকে যেতেই হবে। না গেলে হবে না মিন্স হবে না, বুঝেছো? সেটাই করতো। এতটাই নোংরা। আরো অনেক কিছু আছে, আজকে ও বলছে না, আরো অনেক কিছু আছে। যাই হোক, নেক্সট ভিডিওতে বলবো, আমার স্টোরেজ খুলে যাচ্ছে। তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর এই জঞ্জালটার কথা একদম শুনবে না, এই খিস্তিবাজ মহিলাটার কথা একদম শুনবে না। এই খিস্তিবাজ, এই নোংরা ডাস্টবিন, একটা জাস্ট ডাস্টবিনের কিট, তাই এই কিটের কথা একদম শুনবে না, সব মিথ্যা কথা। এখন সন্দীপ ওকে লাভ মেরেছে বলে এই ধরনের কথাগুলো বলতে পারছি, আদারওয়াইজ ওর কাছে কোনো অপশন নেই, ওই বাড়িতে ঢোকার মতো। পাড়ার লোককে ওর কাছে খারাপ করাচ্ছে কেন? ও একটা এমনি সাতচুন্নি যে নিজের স্বামীর ঘরই করতে পারে না, সে আবার হচ্ছে কি করবে বলো? কি করবে? লোকের ঘর ভাঙিয়ে বেড়াবে না তো? হ্যাঁ, ও নোংরামিটাকে সাপোর্ট করে, পরকিয়াটাকে সাপোর্ট করে, বাচ্চা মেয়েদেরকে বলে প্রোটেকশন নিয়ে বসবি। তাই ঘরেরটাকে কি শিক্ষা দেয় ও? এটা একটু বলবে। নিজের ব্যাটার বউকে চেপে ধরতে যায়, কিসের জন্য? কেননা এই মালটা এর কাছে থাকে না, বুঝেছো? এই মাতালটার কাছে থাকে না। তো সুখটা তো মানুষের টুকটুটানি তো আছে। যেই মানুষ রীতিমতো পতিতালয়ে যেত আসতো, তার মায়ের কাস্টমার ছিল। এই কথাটা বললে আবার সবার রাগ হয়, বলতে বাধ্য। সত্যি কথা সত্যভাবেই বলবো, না বানানো না কোনো কিছু। আমাকে দেখতে পাচ্ছ কোথাও থেকে পড়াশোনা করে নিয়ে এসে এখানে বলছি না, যেটা কথা সেটাই, বুঝেছো? আরো অনেক কিছু থেকে গেল। যাই হোক, নেক্সট ভিডিওতে বলবো। লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর কমেন্ট করে ভালো করে জানাবে আমি যেগুলো বললাম সেগুলো ঠিক তো। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।